হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি খুব সহজে কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই এটা পরিষ্কার করার জন্য আমি একটা প্যানের ভিতরে কিছুটা পানি গরম করে নিয়েছি। এটা একেবারে ফুটিয়ে নিইনি, দেখতেই পাচ্ছেন সামান্য বুদবুদ এসেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, লবণটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব কাঁঠাল বিচি। এটা সাদা খোলসটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই লাল অংশটা কিভাবে ছাড়াবেন খুব সহজ উপায় সেটাই দেখিয়ে দিচ্ছি। অনেকেই আছেন যারা এটা পরিষ্কার করার ভয়ে কাঁঠাল বিচি খায় না, অথচ অনেক পছন্দ। আমার আজকের ভিডিওটা তাদের জন্য। আমি এই গরম পানি আর লবণের ভিতরে বিচিগুলো ভিজিয়ে দিলাম। এখন অপেক্ষা করব 30 মিনিট। তো ফিরে আসছি 30 মিনিট পরে। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন এই বিচিগুলো থেকে কষ বেরিয়ে গেছে, পানিটা ঘোলা ঘোলা হয়ে গেছে। এখন আমি এগুলো পরিষ্কার করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বয়াম। এই বয়ামটার ভিতরে আমি বিচিগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো এভাবে পরিষ্কার করলে খুব বেশি সময় লাগে না। অনেকেই ভয় এগুলো খায় না, যে এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে। তাই আমার এই প্রসেস ফলো করলে অবশ্যই খুব সহজে এগুলো খেতে পারবেন। তো আমি এখন বয়ামের মুখটা লাগিয়ে দিচ্ছি। এখন এগুলোকে এভাবে 3-4 মিনিট ঝাঁকিয়ে নেব, তাহলে এগুলো পরিষ্কার হয়ে যাবে। তো ফিরে আসছি এগুলো ঝাঁকিয়ে নেওয়ার পরে। আমি বিচিগুলোকে 4-5 মিনিটের মতো ঝেঁকে নিয়েছি। এভাবে বয়মে ঝাঁকিয়ে নিলে খুব সহজ এগুলো পরিষ্কার হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে এভাবে একটা জালির ভিতরে ঢেলে নিব এবং ভালোভাবে কষলে কষলে ধুয়ে ফিরে আসছি। আমাদের কাঁঠালের বিচিগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সহজ এগুলো পরিষ্কার করা যায়। এখন আমি এগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে নিব রান্না করার জন্য। আপনাদের হাতের কাছে যদি এরকম সুপারি কাটার না থাকে, চাকু অথবা বটির সাহায্যে আপনারা এগুলো কেটে নেবেন। তো দেখতেই পেলেন কতটা সহজে এই বিচিগুলো পরিষ্কার করে রান্না করা যায়। তো আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা এভাবে তৈরি করে নেবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের কাঁঠাল পরিষ্কার করার রেসিপিটি, মানে কাঁঠালে বিচি পরিষ্কার করার রেসিপিটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।